নামাজ হলো মুসলমানের মিরাজ। এটি আল্লাহ তাআলার সাথে সরাসরি সংযোগ হওয়ার মাধ্যম। সুতরাং মুমিনের জন্য নামাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই নামাজ সম্পর্কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, অথবা ইসলাম 5টি ভিত্তির উপর বিদ্যমান রয়েছে। ওয়া ইকামিস সালাহ, আর তার দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ। সুতরাং ইসলামের ভিত্তি দ্বিতীয় নামাজ, সে সম্পর্কে আমি একটি কোরআনের আয়াত দ্বারা আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সেই বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাস সালাতা, ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়, আর সালাতা সালাতটা, নিশ্চয় সালাত, ইন্না সালাতা নিশ্চয়, নিশ্চয় সালাত বা নামাজটা, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল এবং অপকর্ম থেকে। অর্থাৎ এখানে মূল অর্থ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজটা অশ্লীল এবং অসৎ কর্ম থেকে বান্দাকে বিরত রাখে। দেরকে বলবো যে এই নামাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটি ভিত্তি, অর্থাৎ দ্বিতীয় নম্বর ভিত্তি। সুতরাং আমাদের সকলের এই নামাজের প্রতি খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা কি করি, এই নামাজকে ছেড়ে দেই বছরকে বছর এবং মাসকে মাস এবং দিনকে দিন। সুতরাং আমরা যারা ভাবি যে জুমার নামাজের দিন আসলে আমরা নামাজ আদায় করব, সুতরাং আমরা যে ভাবি যে এটা আমরা আদায় করলেই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এই কথাটা একেবারেই অনর্থক, অযৌক্তিক এবং তাই বলেন যে একেবারেই অগ্রহণযোগ্য একটি কথা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। সুতরাং আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। কোরআনে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আমি বলবো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বান্দার জন্য একটি সহজলভ্য একটি বাক্য দ্বারা এবং একটি আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে যারা হয়তোবা দু একটা গুনাহ করে অথবা 2-1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কাজা করেই যদি একটা মুমিন মুসলমান যদি সে অধৈর্য হয়ে যায় এবং তারা নিরাশ হয়ে যায় যে আল্লাহ আমাকে মাফ করবে না, আমি তো জাহান্নামে চলেই গেলাম। সুতরাং এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি নামাজ কাজা করেছো ঠিক আছে, তুমি অন্যান্য অপকর্ম করেছো ঠিক আছে, তুমি আমার নিকটে একবার তওবা করে ফিরে আসো। সুতরাং এ ব্যাপারে এই আয়াতটি নাজিল হয় যে এই আয়াতটি আসে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। অর্থাৎ তুমি যে একটা গুনাহ করেই ফেলেছো, সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দেবে। এর দ্বারা এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সীমা লঙ্ঘন করাটাকে মাফ করে দিবেন। যেমন সীমা লঙ্ঘন, আপনি মুসলমান কিন্তু আপনি নামাজ আদায় করেন না, এটা একটা সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে। সুতরাং আমি বলবো যে এই নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমান হওয়ার নিদর্শন। সুতরাং আপনি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আপনি
নামাজ শেখার জন্য যত মাসলা মাসাইল লাগে সামান্য সেটা আপনি ইয়াদ করুন, আপনি সংরক্ষণ করুন এবং আপনি পড়ে চেষ্টা করে আপনি নামাজের দিকে এগিয়ে আসুন। সুতরাং আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ কি করে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বান্দাকে, মুসলমানদেরকে বিরত রাখে। সুতরাং আমি এর মধ্যে বলেছিলাম যে আমরা প্র্যাকটিক্যালি মুসলমান নয়, যারা নামাজ আদায় না করে তারা প্র্যাকটিক্যালি মুসলমান না, তারা নামে মুসলমান এবং তারা কখনোই পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল মুসলিমি ওয়াল কুফরি, বাইনাল মুমিনি ওয়াল কুফরি আত-তারকুস সালাত, অর্থাৎ মুমিন এবং কাফেরদের মাঝে এটাই পার্থক্য যে মুমিন, কাফের এটা নামাজ ছেড়ে দেয় এবং মুসলমান ছাড়ে না। সুতরাং আপনি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে থাকেন তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত, এই হাদিসের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করিয়া আপনি নামাজ আদায় করুন। আপনার এটাই মঙ্গলময় এবং জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, নামাজ আদায় করা। সুতরাং আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন।